বাপ দাদার ভিটেমাটি কি হাতছাড়া হয়ে যাচ্ছে? আপনার কষ্টের হেবা দলিল কি এখন শুধু এক টুকরো কাগজ? জানুন কোন ভুল কেড়ে নিতে পারে আপনার শেষ সম্বল। রক্ত পানি করা ঘামে কেনা জমি কি অন্যের হয়ে যাবে? নতুন আইনে বাতিল হয়ে যাচ্ছে অনেক হেবা দলিল। আপনার দলিলটি কি তালিকায় আছে? এখনই সাবধান হন। একটি বাস্তব উদাহরণ ধরুন, আপনি আপনার ছোট ভাইকে ভালোবেসে 2 বিঘা জমি হেবা করে দিলেন, কিন্তু রেজিস্ট্রি করার সময় একটি ছোট্ট ভুল করে ফেলেছেন। 10 বছর পর যখন জমির দাম আকাশ ছোঁয়া, তখন আপনার ভাই বা তার উত্তরসূরিরা সেই ভুলের কারণে জমিটি হারাতে পারে। নতুন আইনে এই ধরনের দলিলগুলো চিরতরে বাতিল হতে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কি সেই ভুলের কারণে আপনার হেবা দলিল বাতিল হয়ে যাবে। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, হেবা দলিল চিরতরে বাতিল। কেন বাতিল, কিভাবে বাতিল? হেবা দলিল ইসলামী আইনের জীবদ্দশায় স্বেচ্ছায় সম্পত্তি দান সাধারণত বৈধ থাকে, কিন্তু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে সরকার বা আদালত তা বাতিল করতে পারে। কারণগুলো সাধারণত আইনগত ত্রুটি বা প্রতারণার সঙ্গে সম্পর্কিত। কেন, কখন, কিভাবে হেবা দলিল বাতিল হবে বিস্তারিত জানতে পারবেন ভিডিওর শেষাংশে। কাজে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি। ভিউয়ার্স, এই হেবা দলিল যে কোনো সময় আপনি বাতিল করতে পারবেন এবং এটি চিরতরে বাতিল হয়ে যাবে। যার দলিল বাতিল হবে তিনি শত কোটি চেষ্টা করেও এই দলিল কোনোভাবেই টেকাতে পারবেন না। ইভেন কি সম্পত্তিও ছেড়ে দিতে হতে পারে। এমন একটি দুর্দান্ত কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুতরাং সর্বপ্রথমে কোন কোন দলিল বাতিল করতে পারবেন এটা নিয়ে আলোচনা করব, আর কোন দলিল আপনি বাতিল করতে পারবেন না সেটি ভিডিওর শেষাংশ দিকে আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমরা জানি যে আমাদের সমাজে আমরা এই হেবা দলিল আমাদের নিকটতম আত্মীয়, রক্তের সম্পর্কের অগ্রাধিকার ভিত্তিতে পুত্র সন্তান, কন্যা সন্তান, পিতা মাতা, স্বামী স্ত্রী, এই ধরনের 14 শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা কিন্তু হেবা দলিল করে দিতে পারি। পর্যায়ক্রমে একজনের অনুপস্থিতিতে আরেকজন প্রায়োরিটি পেয়ে থাকে। আমরা এই যে 14 শ্রেণীর ব্যক্তিদেরকে যে হেবা করে থাকি, এই 14 ধরনের ব্যক্তিদের যে হেবা করে থাকি, এই 14 শ্রেণীর ব্যক্তিরা কারা? সর্বপ্রথমে আপনি যেখানে আছেন সেখানে থেকে যদি আপনি উপরের দিকে যান, তাহলে সর্বপ্রথম আপনার বাবা মাকে আপনি হেবা করতে পারেন। আর নিচের দিকে যদি যান তাহলে পুত্র কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারবেন। তারপরে উপরে যদি আপনি আরো 1 ডিগ্রিতে যান তাহলে সেখানে আছে দাদা দাদি, নানা নানি, এদেরকে আপনি হেবা করতে পারেন। নিচে আরেক ডিগ্রিতে গেলে পুত্রের পুত্র সন্তান, কন্যা সন্তান, কন্যার পুত্র সন্তান, কন্যা সন্তান, অর্থাৎ নাতি নাতনিকে আপনি হেবা করতে পারবেন। তারপর হচ্ছে আপনার স্ত্রীকে স্বামী হেবা করতে পারবে, স্বামীকেও স্ত্রী হেবা করতে পারবে। তারপরে আসতেছে যে এই সমস্ত ব্যক্তিরা যদি না থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপে গিয়ে আপনি আপনার ভাইদের আপনি হেবা করতে পারবেন। এই 14 শ্রেণীর ব্যক্তিকে আপনি হেবা করতে পারবেন যারা আপনার একদম নিকটতম আত্মীয়ের, রক্তের সম্পর্কিত আত্মীয়, এদেরকে আপনি হেবা করতে পারবেন। তাহলে কোন কোন হেবা দলিল আপনি বাতিল করতে পারবেন? তার মধ্যে আমরা জানি যে হেবা করতে হলে হেবার 3টি কন্ডিশন বা টার্মস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে হেবা ঘোষণা করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যিনি হেবা করবেন, দ্যাট মিনস যেই ব্যক্তি দাতা আর যিনি গ্রহীতা, যিনি হেবা গ্রহণ করবেন বা নেবেন, তাকে সেই হেবাটি গ্রহণ করতে হবে। তৃতীয়ত বা থার্ডলি হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যে হেবার দলিলটি যখন হয়ে যাবে তখন সেই হেবাকৃত সম্পত্তিকে হস্তান্তর বা ট্রান্সফার করতে হবে। বিষয়টি যদিও ছোটা। সুতরাং এই শর্ত ভঙ্গ করে কোনো ব্যক্তি যদি হেবা করে থাকে তাহলে সেই হেবা দলিল ইনস্ট্যান্টলি ক্যান্সেল হয়ে যাবে। যেমন আপনি হেবা করেছেন, এমনকি হেবার ঘোষণা করেছেন, হেবা যিনি নেবেন তিনি গ্রহণও করেছেন, বাট হেবার যে সম্পত্তি সেই সম্পত্তিটি আপনি ট্রান্সফার করেননি।
আপনার দখলেই রেখে দিয়েছেন, আপনি হেবা দলিল বাতিল করে দিতে পারেন। দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে যে আপনি যে সম্পত্তিটি হেবা করেছেন সেই সম্পত্তিটি দেখা গেছে আপনি আপনার এক ভাইয়ের দখলে আছে বা বোনের দখলে আছে, বাট আপনি সম্পত্তি হেবা করে দিয়েছেন। এটি উত্তরাধিকার সূত্রে এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে। যেমন সেফার লাইক, মনে করুন বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বা ওয়ারিশি সম্পত্তি, এই সম্পত্তি ভাগ বাটোয়ারা কিছুই হয় না। তো ভাগ বাটোয়ারা যখন না হবে তখন এই সম্পত্তি কিন্তু বাবা মায়েরই থেকে যায়। সরকারি যে ভূমি অফিসের যে রেকর্ড বই, সেখানে সরাসরি যারা মৃত ব্যক্তি তাদের নামে কিন্তু এই সম্পত্তি থেকে যায়। যত সময় পর্যন্ত আপনি এই সম্পত্তি আপোষ বন্টননামা দলিল না করবেন, নামজারি করে একক মালিকানা অর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত এই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি অবিভক্ত হিসেবে সরকারের খাতায় থেকে যায়। সো এই যে সরকারের ভূমি বা রেকর্ডে থেকে যাবে, ইন দিস টাইম আপনি কি করবেন? আপনি যে কোনো উপায়ে সেই সম্পত্তি আপনার স্ত্রীর নামে কথার কথা হেবা করে দিলেন, অথবা আপনার পুত্র কন্যা যে কোনো একজন, হোয়াটএভার ইট ইজ, যে কোনো একজনকে হেবা করে দিন। এই যে হেবা করলেন, তাদেরকে সম্পত্তি ট্রান্সফার করতে পারলেন, এই হেবা শর্ত কিন্তু আলটিমেটলি অমান্য করা হলো, অর্থাৎ ভঙ্গ করে ফেললেন। এই শর্ত ভঙ্গের কারণে আপনি এই হেবাগুলি কিন্তু বাতিলের জন্য অ্যাগ্রিভ পার্সন মোকদ্দমা দিলে আপনি কিন্তু এই দলিলটি হারাবেন, এই হেবা কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে। তৃতীয় যে দলিলটি রয়েছে সেটি হচ্ছে যে দলিল বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে যে আপনি প্রাপ্ত সম্পত্তি হতে বাতিল করে দিয়েছেন। দ্যাট মিনস আপনি পৈতৃক সম্পত্তি থেকে পাবেন, সে ফর এক্সাম্পল 6%, আপনি আপনার স্ত্রী বা সন্তানকে দিয়ে দিয়েছেন 12%। এখন এগ্রিভ পার্সন বা সংক্ষিপ্ত ব্যক্তি যে ওয়ারিশ যে কোনো সময় এই হেবা দলিল বাতিল করে দিতে পারেন, যে কোনো সময় আপনি এই সকল হেবা দলিল কিন্তু হারাতে পারেন। চতুর্থ নম্বরে হচ্ছে যে আনঅথরাইজ পার্সনকে যদি হেবা দলিল করে দেন, যার হেবা পাওয়ার যোগ্যতা নেই, একজন প্রতিবেশী, তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, সেই ব্যক্তিকে আপনি হেবা করে দিয়েছেন। এখন কিসের জন্য হেবা করেছেন সেটা আপনি জানেন। তো এই যে হেবা দলিল আপনার বাতিল করা কিন্তু পসিবল, কারণ যাদের সম্পত্তি বা আপনার আত্মীয় স্বজন যারা ভাই বোন যারা আছেন, তারা যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করে যে সেই হেবা দলিলটি আপনি করেছেন কিন্তু সেটা আপনার ভুল, এটা বৈধ উপায় হয়নি, অ্যাজ পার ল অনুসারে সেটা সঠিক নয়, এই হেবা গ্রহীতা হওয়ার যোগ্যতা ওই ব্যক্তি কিন্তু নেই, তিনি হেবাদাতার কোনো রক্তের সম্পর্কে কোনো আত্মীয় নয়, তাহলে ওই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে যে সে ফর এক্সাম্পল আপনি সম্পত্তি বিক্রয় করেছেন, হেবার যে কন্ডিশন, এখানে কোনো একটি কথা আছে যে কোনো কিছু বিনিময় সেটা কিন্তু হেবা দান করা, হেবা দলিল করতে হবে। হেবা দলিল করার জন্য এগুলো কিন্তু কোনো কিছু আপনি বিনিময় করতে পারবেন না। আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনি তাকে হেবা করে দিচ্ছেন, এর কারণ হচ্ছে কি জানেন? আমাদের ওই সোসাইটিতে কিছু মানুষ আছে তারা বুদ্ধি দিয়ে থাকে বিনা পয়সা, যে সে বুদ্ধিটা হচ্ছে যে আপনি যদি হেবা করে দেন তাহলে আপনার সরকারি যে সার্ভিস চার্জ, দেখা গেছে যে সামান্য কিছু পরিমাণে সরকারি সার্ভিস চার্জ আছে, দলিল খরচ, এই টাকাটা দেওয়া লাগবে না। তাহলে কি হয় বন্ধুরা? এখানে একটা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। কাউকে নিজের ভাই সাজিয়ে ফেলা বা আপন ভাই বা নিজের সন্তান বানিয়ে ফেলে, নট অনলি দ্যাট বাট অলসো কাউকে পিতা সাজাতেও এরা এতটা দ্বিধা বোধ করে না। দ্যাটস ওয়াই হয় কি, এমন করে তারা গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি দেয়, সার্ভিস চার্জ ফাঁকি দেওয়ার জন্য এই কাজগুলো তারা করে দেয়। এই সকল ব্যক্তিরা যখন দলিল নিয়ে, হেবা দলিল নিয়ে যখন সম্পত্তি ভোগ দখলে থাকে, তখন তারা কিন্তু এলাকায় এসে বলে না যে আমার এই সম্পত্তিটি কিন্তু হেবা দলিল করা। কি বলে? তারা বলেন যে জমি ক্রয় করে নিয়েছি এবং এটি সাবকল আমলে দলিল করে নিয়েছি। তখন আশপাশের যে তার অংশীদাররা থাকে, শরিকরা থাকে বা ওয়ারিশরা থাকে, তারা মনে করে যে ভাই তো সম্পত্তি বিক্রি করে দিছে। গ্রামগঞ্জের মানুষ তারা এই জিনিসটা বুঝে উঠতে পারে না, কিন্তু এই যে ডিজিটাল যুগে এসে এই জিনিসগুলো ফ্লাশ হয়ে যায়, প্রচার হয়ে যায়, তখন তারা সম্পূর্ণভাবে সার্চিং দিয়ে যখন দেখতে পারে যে এই সম্পত্তি সাবকলা হয়নি, এটি হয়েছে হেবা দলিল। আপনি যদি 15-20 বছর আগেও যদি হেবা দলিল করে থাকেন তাহলেও ওই দলিল ঠিক করতে পারবেন না, কারণ যারা ভুক্তভোগী, যারা ডিপ্রাইভ,
বঞ্চিত তারা ওই হেবা দলিলের বিরুদ্ধে মামলা দিলে তৎক্ষণাৎ দলিল বাতিল হয়ে যাবে। এটা আপনারা মানেন আর না মানেন, এটা কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে। আইন সেটা বলছে। এই সকল হেবা দলিল যারা শর্ত ভঙ্গ করে, যে সকল ব্যক্তিরা হেবা দলিল করেছে, এই সকল ব্যক্তিদের হেবা দলিল আপনি এরপর যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন আর হেবা দলিলের ভিতরে যদি শর্ত থেকে থাকে এবং যে ব্যক্তি হেবা করেছে তারা যদি কন্ডিশনে করে থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি এই দলিল বাতিল হবে, মাস্ট বি ক্যান্সেল। আপনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলে আপনি সেই দলিল বাতিল করতে পারবেন, আলটিমেটলি বাতিল হয়ে যাবে। বাতিল হবে না ওই দলিল যে দলিলের শর্ত মেনে, সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় আইন মেনে যারা হেবা দলিল করেছে, হেবার ঘোষণা করেছে, হেবা গ্রহণ করেছে, সম্পত্তির সাথে সাথে হস্তান্তর করে দিয়েছে। সেই ব্যক্তি, যেই ব্যক্তি হেবা সম্পত্তি ট্রান্সফার করেছে, সেই সম্পত্তি মূল মালিক, তিনি তার সকল কাগজপত্র ঠিক আছে, তিনি ওই সম্পত্তি হস্তান্তর করার অগ্রাধিকার রাখেন, যোগ্যতা রাখেন। এই ব্যক্তি সঠিক উপায়ে সঠিক ব্যক্তিকে হেবা করেছে, ওই হেবা দলিল কখনোই বাতিল হবে না। যার সম্পত্তি যিনি মূল মালিক, তিনি বেচা বিক্রি, হস্তান্তর, দান, হেবা সব করতে পারেন। সরকারি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে যিনি হেবা করেছেন তার দলিল কিন্তু বাতিল হবে না। তবে যেই সকল হেবা দলিল ভেতরে এই সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে, ত্রুটিপূর্ণ হেবা দলিল কনফার্ম বাতিল হয়ে যাবে। শুধুমাত্র একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকে, সাব রেজিস্ট্রার অফিস থেকে বাতিল করা যায়? দলিল বা সাব রেজিস্ট্রি অফিস যখন করে দেয়, একবার সেই দলিল বাতিল করার ক্ষমতা সাব রেজিস্ট্রারের নেই। সাব রেজিস্ট্রারের আছে ছোটখাটো ভুল ত্রুটি, করণিক ভুল, যথার্থ ভুল, প্রকৃত ভুল, এই টাইপের এরর আছে, সেইগুলো কারেকশন করে দিতে পারে, বাট সরাসরি দলিল বাতিল করতে পারে না। দলিল বাতিল করতে পারে একমাত্র বিজ্ঞ আদালত। এই বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনি দলিলটি বাতিল করতে পারবেন, অনলি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। তাকে সকল কাগজপত্র দিয়ে আপনি যদি তাকে বিষয়টি বুঝিয়ে বলেন, তাহলে তিনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে এই বিষয়টি বা এই দলিলটি বাতিল করে দিতে পারেন। ইট ইজ পসিবল, আদারওয়াইজ কিন্তু ইম্পসিবল। এখন পয়েন্ট আকারে আপনাদেরকে আমি বলছি যেসব কারণে হেবা দলিল বাতিল হবে। সংক্ষেপে বলেছিলাম যে ভিডিও শেষে কিছু আলোচনা থাকবে। জবরদস্তি বা প্রতারণা করে নিলে, সেই যদি প্রমাণ হয় যে দাতা যিনি সম্পত্তি দিচ্ছেন চাপ, ভয়ভীতি বা প্রতারণার মাধ্যমে দলিল করেছেন, এই সব দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। দাতার মানসিক অক্ষমতা, দলিল করার সময় দাতা সুস্থ মস্তিষ্কে না থাকে, অসুস্থতা বা বার্ধক্যজনিত সমস্যায় পেয়ে থাকে, সেই অবস্থায় যদি লিখে নেন তাহলে কিন্তু দলিল বাতিল হয়ে যাবে। হেবার মৌলিক শর্ত পূরণ না হলে, যেমন ইসলামী আইনে হেবা বৈধ হতে 3টি শর্ত দরকার: প্রস্তাব, গ্রহণ, দখল, হস্তান্তর। এই 3টির যে কোনোটি না থাকলে দলিল বাতিল হতে পারে। ভুয়া বা জাল দলিল, দলিল যদি জাল প্রমাণিত হয় বা নকল স্বাক্ষর থাকে তাহলে দলিল বাতিল হয়ে যাবে। দখল, হস্তান্তর না হয়, কাগজে দান করা হলেও বাস্তবে যদি সম্পত্তি দখল করা না হয়। আইন লঙ্ঘন করা, জমি সংক্রান্ত অন্য কোনো আইন ভঙ্গ হলে, যেমন নিষিদ্ধ সম্পত্তি হস্তান্তর, এরূপ জমি কিন্তু আপনার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। কর ফাঁকি বা আইনি উদ্দেশ্য, কর ওঠানোর জন্য বা অন্য কোনো অবৈধ উদ্দেশ্যে হেবা করলে সেই হেবা কিন্তু বাতিল হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছি। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।